জাতীয় নির্বাচনের আগেই নতুন আমির নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই মধ্যে শুরু হয়েছে ভোট গ্রহণ। আগামী বছর জানুয়ারি মাসেই নতুন আমিরের শপথ হবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 4 জন আমির পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং মকবুল আহমেদের পর জামায়াতের চতুর্থ আমির ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বেশি সময় জামাতের আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম। জুলাই বিপ্লবের পর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ব্যাপকভাবে সক্রিয় জামাতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান। সে অবস্থা থেকেও নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার বক্তব্য প্রশংসিত হয়। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বর মাসে। জান প্রাণ দিয়া কাজ করাকে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে জামাতের সর্বোচ্চ নেতা নির্বাচন হবে। অন্যান্য দলের ক্ষেত্রে যাই হোক না কেন, গঠনতন্ত্রের প্রশ্নে ছাড় নেই জামাতের। জাতীয় নির্বাচনের আগে দলের সর্বোচ্চ পদে নেতৃত্ব পছন্দ চ্যালেঞ্জিং হবে কিনা এমন প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার জানান, যে কোনো পরিস্থিতিতে গণতন্ত্র সমুন্নত রাখতে বদ্ধপরিকর তার দল। এটা সারা দেশের সমস্ত রকম এবং জনশক্তির কাছে আমি মনে করি সংগঠনের সুশৃঙ্খল পরিবেশ, সংগঠনের যে একটা অব্যাহত অগ্রযাত্রা, কোনো পরিস্থিতির অজুহাতে যে থেমে থাকে না, আমরা যে একটা চলমান কাফেলা, এগুলো আমাদের গোটা জনশক্তিকে আমি মনে করি আরো অনুপ্রাণিত করবে। কবে কোন প্রক্রিয়ায় নতুন আমির নির্বাচন হবেন জানালেন দলের সেক্রেটারি জেনারেল। এই অক্টোবর মাসব্যাপী আমির নির্বাচনের যে ভোট গ্রহণ এবং কার্যক্রম চলবে। প্রত্যেকটি জেলায় একজন প্রিজাইডিং অফিসার নিযুক্ত করবে প্রধান নির্বাচন পরিচালক। তার একটা টাইম থাকবে, তার মধ্যে তারা সেই সব এলাকার ভোটারদের কাছ থেকে ভোট সংগ্রহ করবেন। সকল রকম পুরুষ এবং মহিলাই হচ্ছে আমাদের ভোটার। ঢাকায় এনে সে ভোট গণনা হবে এবং সেই ভোটের সর্বোচ্চ ভোট যিনি পাবেন তিনি আমির হবেন। সেই ফলাফল ঘোষণা হবে, আমিরের শপথ হবে। এই সব কাজই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে, যাতে জানুয়ারির 1 থেকে নতুন নির্বাচিত আমির তার দায়িত্ব পালন শুরু করতে পারেন। দেশের বৃহৎ ইসলামী দলের নেতৃত্ব নতুন কারো হাতে যাচ্ছে নাকি পুরাতনই আস্থা রাখবে নেতারা, এখন সেটাই দেখার বিষয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।